কেএনএফ সদস্যদের স্বাভাবিক পথে ফেরার আহ্বান জানিয়েছেন বম সম্প্রদায়ের নেতারা। না হলে প্রতিরোধেরও ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানতে বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, সোহেলি পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ কুকিচিং ন্যাশনাল ফ্রন্টের যে কেএনএফ রয়েছে তাদের এই যে সদস্যগুলো আসলে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েছে, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা একত্রিত হয়ে তারা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে 22 মিনিটের একটি ভিডিও বক্তব্য তারা আসলে দিয়েছে, যাতে কেএনএফ এর যে সদস্যগুলো বিপদগামী হয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। আমরা সেই ভিডিও বক্তব্যের সূত্রে যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে তারা যে দাবি করেছে বং সোশ্যাল কাউন্সিল, বং অ্যাসোসিয়েশন, তারা নেতৃবৃন্দরা তারা আসলে দাবি করেছে পুলিশের যে 2 এপ্রিল আসলে পুলিশের লুণ্ঠিত হওয়া যে অস্ত্রগুলো রয়েছে 14টি অস্ত্র ফেরত দেওয়া এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তারা আহ্বান জানিয়েছে। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বিভিন্ন সরকারের বিভিন্ন পদগুলো আসলে খোলা রাখার কথা তিনি বক্তব্যে জানিয়েছে। আমি কথা বলেছিলাম লালচার বম, যিনি বম অ্যাসোসিয়েশনের সভাপতি রয়েছে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে আসলে বিচ্ছিন্নতাবাদী হয়ে বিপদগামী হয়ে যাওয়া কেএনএফ এর সদস্যদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে 22 মিনিটের একটি বক্তব্য দিয়েছেন এবং সেইখানটায় তিনি আসলে বলেছেন যে যারা আসলে পুলিশের যে সরকারের যে অস্ত্রগুলো লুট করা হয়েছে সেগুলো যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সংলাপের জন্য তাদেরকে আহ্বান জানানো হয়। যদি তারা ফিরে না আসে সেই ক্ষেত্রে পাহাড়ে যে বম সম্প্রদায়ের প্রায় 300 অধিক যুবক আসলে বিভিন্ন পাড়াগুলোতে তারা প্রস্তুত রয়েছে, তারা কেএনএফ কে প্রতিহত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে। আমি একটু আগে কথা বলেছিলাম তার সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে এই ভিডিও বক্তব্যের পরপরই কিন্তু আসলে অনেকটা টনক নড়ে উঠেছে কেএনএফ এ। তারাও আসলে স্বাভাবিক জীবনে ফেরার বিষয়ে হয়তো বা নতুন প্রক্রিয়া শুরু হতে পারে। তবে তাদের দাবি হচ্ছে যাতে দ্রুত সময়ের মধ্যে তারা এই অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং এটি না হলে তারা কঠোর হুঁশিয়ারি আসলে ইয়াসিন, দিয়েছেন ধন্যবাদ তাদের। আপনাকে।